রাব্বুল আলামিন বলেন আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور আল্লাহ পাক বলেন লক্ষ্য করে দেখো সমুদ্রের লবণাক্ত পানিগুলি বাষ্পীয় আকারে মেঘমালায় পরিণত করে দেই আর বাতাসকে হুকুম করি মেঘটাকে টেনে নিয়ে যাও অমুক জায়গায়। আল্লাহ যেখানে বৃষ্টি দিতে চান বাতাস মেঘকে ঠেলে নিয়ে সেখানে নিয়ে আসে, বৃষ্টির পানিগুলি পড়ল। আল্লাহ পাক বলেন আকাশের সেই বৃষ্টির পানি দিয়া মরা জমিনকে আমি জিন্দা করে দিলাম। ফাআহিয়ানা বিহিল আরদা বাদা মাউতিহা, এই মৃত্যু জমিনকে আমি জিন্দা করলাম। সেখানে তুমি বীজ বপন করলে, সেই বীজগুলি বীজের মাথা ফাটাইয়া চারাগুলি কে বাইর করে দিল? মাটির আস্তরণ, মাটির আস্তরণের মধ্যে কদুর বিচি, লাউর বিচি। আপনারা কদু কর না লাউ বলেন? যেটাই হোক বুঝলেই হইল, কদু অথবা লাউ একই কথা। অথবা যে কোনো শাক সবজি উদ্ভিদ এর চারা, এর বীজ মাটিতে দেওয়া হলো, মাটিটা ফেটে চারা যে পাতা দুটো বেরিয়ে আসলো, এই পাতা কি শক্ত না নরম? তাহলে মাটিটা ফাটাইয়া পাতা দুটো বাইর করে দিল কে? সুবহানাল্লাহ বলে। মরা জমিন থেকে, মরা জমিনে বৃষ্টির পানি দিয়ে জমিনটাকে জিন্দা করে তার ভিতর থেকে আমি এভাবে করে জিন্দা করি, উদ্ভিদগুলিকে জিন্দা করে দেই। ঠিক একইভাবে কাযালিকান নুশুর, এইভাবে করে কিয়ামতে তোমাদেরকে উঠানো হবে। সুবহানাল্লাহ। লাল শাক দেখছেন? লাল শাক খান না আপনারা? বিচিগুলো ছোট ছোট, বিচিগুলি ছড়ায় দেন, দেখবেন কয়েকদিনের মধ্যে মাটির থেকে সব উদ্গত হয়ে যাবে। আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদের সৃষ্টি করেছিলেন, কবরের মধ্যে আমরা চলে যাব। সে কবর কি, হাসর কি ইত্যাদি বলবো ইনশাআল্লাহ ধীরে ধীরে। তো মাটির ভিতর থেকে এই গাছগুলি, চারাগুলি যেভাবে উদ্গত হয়, আল্লাহ পাক বলছেন এইভাবে করে আমি তোমাদেরকে জিন্দা করব, আবার উঠাবো, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন দৃষ্টান্ত দিয়ে বুঝাচ্ছেন, আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া ফাজআলা মিনহু যাওজাইনি আয-যাকারা ওয়াল উনসা। আল্লাহ পাক বলেন মানুষকে নিকৃষ্টতম মাতৃগর্ভে নিক্ষিপ্ত এক ফোঁটা পানি ছিল না, আমি তার থেকে আকার আকৃতি দিয়ে সুগঠিত করে মানুষের আকার দান করেছি, আর মায়ের পেটের ভিতরে আমি নারী আর পুরুষ বানাইছি, কন্যা সন্তান এবং পুত্র সন্তান বানাইছি। সুবহানাল্লাহ। সুতরাং তিনি বলছেন আমি মাতৃগর্ভের ভিতরে সন্তান তৈরি করি, সেই সন্তানকে কোনোটা কন্যা সন্তান, কোনোটা পুত্র সন্তান আমি বানাই। এই কাজটা যিনি পারেন, এবার দেখেন সামনে কি বলতেছেন আল্লাহ, এই কাজটি যিনি করতেছেন, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মাউতা, এত বড় কাজ যিনি সম্পাদন করেছেন, এক ফোঁটা নাপাক পানি, এক ফোঁটা নিকৃষ্ট গান্দা পানি যা শরীর থেকে নির্গত হলে পরে গোসল ফরজ হয়ে যায়, এমন এক ফোঁটা পানি দিয়ে তোমার জন্মের উৎপত্তি করেছি, আকার দিলাম, হাত দিলাম, পাও দিলাম, চোখ দিলাম, সুন্দর করে বানালাম, তারপরে পৃথিবীতে পাঠালাম। এরপরে তুমি কি করে মনে করতে পারো যে সেই আল্লাহ তোমার মৃত্যুর পরে আবার চিন্তা করতে পারবে না? আলাইসা যালিক, আল্লাহ পাক কি তোমাকে মৃত্যুর পরে আলাইসা যালিকা বিকাদিরিন, আল্লাহ পাকের পক্ষে এটা কি সম্ভব নয় যে তোমার মৃত্যুর পরে আল্লাহ আবার চিন্তা করবেন? বলেন অবশ্যই পারবেন, বলেন অবশ্যই পারবেন। প্রিয় ভাই সব, আল্লাহ পাক এরপরে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'সি ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। হে মানব সকল, যদি সন্দেহ হয় যে আমি
তোমাদের পরকাল সম্পর্কে যদি, পুনরুত্থান সম্পর্কে যদি তোমাদের সন্দেহ হয়, জানা থাকা উচিত আমি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি, মাটির উপকরণ দিয়ে সৃষ্টি করেছি। এই মাটির সাথে মিশে যাবা, আবার উঠানো হবে। মাটিতে কবরের মধ্যে মুর্দা রাখার সময় কি বলি আমরা? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। পড়েন সবাই, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাতৃগর্ভের ভিতরে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হাত পাও চক্ষু কর্ণনাসিকা দিয়ে সুন্দর করে মায়ের পেটের ভিতরে বানায়া এই পৃথিবীতে আল্লাহ পাক পাঠায় দেন। আর আল্লাহ পাক বলেন সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে মায়ের পেট থেকে বের করে দিলাম। যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে তোমাদেরকে সৃষ্টি করেন। যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক। জেনে রাখো এ সব কিছু এই জন্যই ঘটে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা মহাসত্য। তিনি যা বলেন তাও সত্য, তার কথার মধ্যে কোনো রকমের বৈপরীত্য নাই। ব্যারোমিটার যন্ত্র আছে, যে যন্ত্রের মাধ্যমে আবহাওয়া মাপা হয়, বৃষ্টি হবে কি হবে না, ঝড় হবে কি হবে না, জলোচ্ছ্বাস হবে কি হবে না, এগুলি ব্যারোমিটার যন্ত্র দিয়া, আবহাওয়া মাপা যন্ত্র দিয়ে তারা মাপে। কিন্তু আপনারা কি কখনো শুনেছেন যে রেডিও টেলিভিশনে বলা হয়েছে সন্দ্বীপ, কুতুবদিয়া, হাতিয়া, সেন্ট মার্টিন এবং বাঁশখালী, আর কি কোন দু একটার নাম, কক্সবাজার, পতেঙ্গা ইত্যাদির উপর দিয়ে 280 মাইল স্পিডে ঝোড়ো হাওয়া প্রবাহিত হবে। আগামীকাল 30 ফিট উঁচু হয়ে জলোচ্ছ্বাস হবে, এরকম কথা বলে কেউ? কি বলে? হইতে পারে, হইতে পারে, বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এবার কোরআন শরীফ দেখুন তো, কোরআন শরীফে কোথাও আছে পরকাল হইলেও হইতে পারে, কবর আযাব এটাও হয়তো হইতে পারে, জান্নাত আর জাহান্নাম থাকতেও পারে, এরকম কথা আছে? সব কথা ডাইরেক্ট, কোন কথার ভিতরে কোন রকমের বৈপরীত্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইযাস সামাউ ফাতারাত, আকাশসমূহ যখন বিদীর্ণ হয়ে যাবে, ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, আর যখন তারকাসমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে, ওয়া ইদাল কুবুরু বুসিরাত, আর যখন কবরের ভিতরে যা কিছু আছে সব উদ্গীরণ করে দেওয়া হবে। সমস্ত কথাগুলি ডাইরেক্ট। যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, যেহেতু আল্লাহ মহাসত্য। ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা, আর আল্লাহর চাইতে সত্যবাদী আর কে আছে? বলেন আছে কেউ? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত কিছু কাজ, এত সুন্দর ব্যবস্থাপনা করে যিনি করেন, ওয়া আন্নাহু ইউহিল মাউতা ওয়া আন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। সে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের মৃত্যুর পরে আবার জিন্দা করবেন, এতে সন্দেহ করার কোনো কারণ নাই। ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইউবআসু মান ফিল কুবুর। আল্লাহ পাক বলছেন অবশ্যই কিয়ামত আসবে, তাকে কেউ বিন্দুমাত্র এতে কোনো সন্দেহ নাই। আর ওয়া আন্নাল্লাহা ইউবআসু মান ফিল কুবুর, আর আল্লাহ পাক অবশ্যই কবরে যা কিছু আছে সব বের করে নিয়ে আসবেন। কান্নাহুম জারাদুম মুনতাশির, যেমন আপনারা দেখছেন কিনা এই যে যখন বন্যা বলে, পানি টানি যখন ওঠে, বন্যা না কি বলে, তুফান, বন্যা ইত্যাদি যখন হওয়ার সম্ভাবনা হয়, তখন মাটি থেকে, গ্রাম্য পরিবেশে দেখা যায় মাটি থেকে পোকামাকড়গুলি এভাবে উঠতে থাকে। দেখছেন না? আপনারা দেখছেন কিনা? পাখাওয়ালা পিঁপড়াগুলি এইভাবে সব উঠতে থাকে। কান্নাহুম জারাদুম মুনতাশির, এইভাবে করে পোকামাকড় পতঙ্গগুলি যেভাবে মাটি থেকে উদ্গত হতে থাকে, সমস্ত খবরগুলি থেকে মানুষগুলি ভাবে উদ্গত হয়ে যাবে। তবে হ্যাঁ, আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে কবর দিয়ে সব উঠবে, কিন্তু যে মানুষের বাগে খাইছে তার কি হবে? যে মানুষ আগুনে পড়ে গেছে তার কি হবে? যে নদীর মধ্যে ডুবে গেছে তার কি হবে? যে কুমিরের পেটে চলে গেছে তার কি হবে? এরকম একটা প্রশ্ন আপনারা করতে পারেন। কবর কাকে বলে সেটা আমাদের জানতে হবে। কবর শুধু মাটির গর্তটাকেই কবর বলা হয় না, এটি আলমে বারজাখ,
এটি পর্দা, এটা যবনিকা। মৃত্যুর পরের জীবনটাই হলো আলমে আখিরাত পর্যন্ত যাইতে যে জীবনটা লাগে, যে একটি সময় আছে, এই সময়টার নামটাই হলো কবর। সেটা গর্তের মধ্যে হইতে পারে, মাটির মধ্যে, সেটা বাঘের পেটে হতে পারে, সেটা কুমিরের পেটে হতে পারে, সেটা পানিতে পচে যেতে পারে, এটা কোনো বিষয় না। আল্লাহ পাক উঠাতে চাইবেন এবং সমস্ত কিছুকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে হাজির করবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিয়ামত যে হবে এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই। এখন ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিচার নেবেন, হিসাব করবেন। দুনিয়ায় যে পরীক্ষা দিয়েছিলাম, এই পরীক্ষায় যদি কেউ একবার ফেল করে, আর একবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে, আরো একবার যদি ফেল করে আবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে। 10 বার পরীক্ষা দিবেন, 10 বার ফেল করবেন, 100 বার পরীক্ষা দিবেন, 100 বার ফেল করবেন, তারপরেও আবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। কিন্তু কিয়ামতের ময়দানে যদি কোনো মানুষ তার জীবনের পরীক্ষায় যদি ফেল করে, দ্বিতীয়বার পরীক্ষা দিয়া পাস করার আর কোনো সুযোগ নাই। এই পৃথিবীতে জজ কোর্টে কেউ হেরে গেল, হাইকোর্টে আপিল করার সুযোগ আছে। হাইকোর্টে যদি হেরে যায়, সুপ্রিম কোর্টে কেস করে জেতার সুযোগ আছে, আপিল করার সুযোগ আছে। সুপ্রিম কোর্টেও হেরে গেল, প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চাওয়া যাইতে পারে। কিন্তু কিয়ামতে আখিরাতে আদালতে ওই জায়গায় মানুষ যদি একবার তার জীবনের মামলায় হেরে যায়, দ্বিতীয়বার আপিল করার আর কোনো জায়গা নাই। কঠিন জায়গা, সেই জায়গা হবে এবং সেখানে সবাইকে উঠতেই হবে। সুতরাং এই যে প্রশ্ন করা হয় যে এই কিয়ামত কবে হবে, এটা বিশ্বাস করি না, হ্যান ত্যান ইত্যাদি, মরলে আবার জিন্দা করবে কে, এইসব প্রশ্নের কোনো দাম নাই। আল্লাহ পাক এই ব্যাপারে আরেকটি কথা বলছেন, ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিয়্যুন আনহা কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। হে নবী, এরা আপনার কাছে এই প্রশ্নটা করে এইভাবে যে কিয়ামত কবে আসবে, মনে হয় যেন আপনি এটা জানেন। এই ইলম কিয়ামত কবে হবে মনে হয় যেন আপনি এটা জানেন, সেই জন্য তারা এই প্রশ্নটা করছে। আসলে কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, কিয়ামত কবে হবে এটা কে জানেন? ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অবশ্যই অধিকাংশ মানুষেরা এটা জানে না। কিয়ামত কবে হবে এটা একমাত্র আল্লাহ পাক জানেন। পরকালের জীবন যে হবে এতে কোনো সন্দেহ নাই, সেই ব্যাপারে আল্লাহ পাক বলছেন, আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। তোমরা যে পুনরুত্থান সম্পর্কে অস্বীকার করো, এবার চিন্তা করো, তোমারে বানানো কঠিন না ওই মহা আকাশটা বানানো কঠিন? কোনটা কঠিন বলেন না আপনারা, কোনটা কঠিন? আপনারা একটু তাকায় দেখেন তো, এই যে বিশাল প্যান্ডেল, এই প্যান্ডেলে খুঁটি আছে না নাই? আছে কি না? কতগুলা খুঁটি গুনতে আপনার আধা ঘন্টা খানেক সময় লাগবে, ঠিক না? এই একটা প্যান্ডেল বানাতে যদি এতগুলি খুঁটি লাগে, তাহলে বিশাল আকাশে যদি এইরকম খুঁটি লাগতো আকাশটারে ঝুলায় রাখার জন্য, তাহলে চিন্তা করেন তো, খুঁটির জ্বালায় গাড়ি গাড়ি চালানো যাইতো? আছে কোনো খুঁটি? জোরে বলেন, আছে? নাই। ওই আকাশটাকে আল্লাহ পাক বলছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। তোমারে বানানো কঠিন নয় বিশাল আকাশ বানানো কঠিন? কোনটা কঠিন ছিল? তো ওই আকাশটা বানানোই তো আল্লাহ পাকের কাছে সহজ হয়ে গেছে। তাহলে তোমারে একবার বানাইয়া যে একবার বানাতে পেরেছেন তিনি আবার চিন্তা করতে পারবেন না, এই চিন্তা কেন করো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে পরিষ্কার করে বলেছেন, ওরা বলে, কাফের বেঈমানেরা বলে, ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। আমাদের হাড় গোড় যখন পচে যাবে, গলে যাবে, কে আমাদের জিন্দা করবে? জবাবে আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন, কুল ইউহয়িয়াল্লাযী আনশাহা আউওয়ালা মাররা। আপনি বলে দিন যে আল্লাহ রাব্বুল আলামিন একবার তোমাকে সৃষ্টি করেছেন, প্রথমবার যিনি সৃষ্টি করেছেন, দ্বিতীয়বার মৃত্যুর পরে আবার তিনি জিন্দা করবেন।
কেন বিশ্বাস করো না? সুতরাং এই যে আল্লাহ পাক মানুষকে জীবন দিয়েছেন, এই জীবনের পরে মৃত্যু, মৃত্যুর পরে আবার আমাদের সকলকে উঠতে হবে এবং আল্লাহ পাকের দরবারে আমাদেরকে উপস্থিত হতে হবে। এই কথাগুলি যারা অস্বীকার করে, পরকাল যারা মানে না, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم। আল্লাহ পাক বলেন যারা পরকালকে অস্বীকার করেছে, আখিরাত যারা মানে না, তাদের জিন্দেগীর সকল আমলগুলিকে আল্লাহ পাক বরবাদ করে দিবেন।